করি, প্রবাসরত, বিশেষ করে সৌদি আরব। বর্তমানে আপনারা জানেন ধরাউট বা পুলিশের যেখানে সেখানে গাড়ি দাঁড় করে মানুষকে চেকিং করছে, মানুষের রাস্তাঘাটে আটকে দিচ্ছে। তার একটাই কারণ, বাংলাদেশে বা সৌদি আরবে বর্তমানে বিশ্বের আনাচে কানাচের মুসলিম রাষ্ট্রের যারা রয়েছেন তারা সৌদি আরবে বর্তমানে আসতেছেন হজের জন্য। সেই হজকে কেন্দ্র করে বর্তমানে সৌদি আরব চেকিং পোস্ট খুবই কড়া। বিশেষ করে যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, আমরা বাংলাদেশ থেকে আসি হজ করার উদ্দেশ্যে, কিন্তু পণ্য নিয়ে আসি যেগুলো বৈধ অবৈধ না। আমাদের আত্মীয় স্বজন থাকতেই পারে, আত্মীয় স্বজনের জন্য আসায় তাহলে অবৈধ পণ্য হজের উদ্দেশ্যে আল্লাহর রাহে আল্লাহর রাস্তা বের হয়ে আপনি সেইগুলো নিয়ে আসবেন, সেটা কোথায় পারেন ভাই? সেটা তো একজন প্রকৃত মুসলমান বা একজন জ্ঞান সম্পন্ন মানুষের পরিচয় না। আপনি আল্লাহর করে আসতেছেন, আল্লাহর করে চেষ্টা করবেন, আল্লাহকে ডাকবেন, অথচ অবৈধ জিনিস নিয়ে ফাড়ি জমাচ্ছেন সৌদি আরবের বুকে। এটা সৌদি সরকার কিংবা এয়ারপোর্ট সেটা কোনোভাবেই সাপোর্ট দিচ্ছে না। বাংলাদেশ থেকে আসা হজ যাত্রীদের কাছ থেকে এয়ারপোর্ট যারা দায়িত্বশীল রয়েছেন সেগুলা মালচামাক রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সবগুলো হচ্ছে অবৈধ মাল, বিড়ি, সিগারেট। এগুলো কি ভাই আপনি একজন হজের যাত্রী আত্মীয় স্বজনের জন্য নিয়ে বৈধ? সেটা কখনো নয়, এগুলো কখনো করা যাবে না। যেগুলা শরীয়ত বিরোধী কিংবা সরকার বিরোধী আইন বা সরকারে সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই জিনিস আপনি কেন করতে যাবেন? কোনো প্রশ্নই আসে না, আইন লঙ্ঘন করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, আমরা এই বিষয় থেকে সতর্ক থাকবো। আরেকটি বিষয় হচ্ছে, আমার মোবাইলের মধ্যে SMS দেখতে পাচ্ছেন যে বর্তমানে যারা সৌদি আরবে অবস্থানরত আছেন, যদি চুরি করে হজের ফিঙ্গার ছাড়া হজে ঢুকতে যান আর পুলিশ আপনাদেরকে ধরে ফেলে, তাহলে আপনাদেরকে 20,000 রিয়াল জরিমানা দিতে হবে এবং 5 বছর পর্যন্ত জেলে থাকতে হবে। এমনকি সরকার যদি চায় আপনাদেরকে আপনার নিজের দেশে দেশান্তর করা, সেটাও করতে বাধ্য হবে। তাই আমরা সতর্ক থাকবো। প্রবাসী ভাইরা কখনো চেষ্টা করবো না অবৈধ পন্থা অবলম্বন করে হজে প্রবেশ করার। যদি হজের একটি ফিঙ্গার নিয়ে নেয়, আপনি বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। তাই ভিডিওটা শেয়ার দেন সৌদি আরব প্রবাসী যারা রয়েছেন, আর বিশেষ করে যারা সৌদি আরবে অবস্থানরত আছেন, যারা আকামা রয়েছে, মক্কা অঞ্চলে কাজ করেন, আপনাদের একটা ফার্মেট দিবে, ফার্মেট যদি থাকে তাহলে আপনি কাজ যতটুকু এই জায়গা আপনারা যেতে পারবেন, এর বাইরে কোনো সময় যেতে পারবেন না। তাই সতর্ক থাকুন, নিজের সতর্ক থাকুন, অন্য ভাইকে সতর্ক রাখার চেষ্টা করুন।